ওং সচ্চিদানন্দ সন্দোহ সন্দীপিত কলেবরম সানন্দং জগদানন্দং বন্দে শ্রী নন্দনন্দনম নারায়ণায় ঋষয়ে চ নরোত্তমায় হংসায় সংযত গিরে নিগমেশ্বরায়। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। পরমহংস পরিব্রাজকাচার্য শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী দেবের অন্যতম সন্ন্যাসী শিষ্য শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী কর্তৃক বিরচিত শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থ থেকে পাঠ। ঠাকুর, তোমার শ্রী গ্রন্থ পাঠ তোমার শ্রীচরণেই সমর্পণ করিলাম। নত্তা নিগমানন্দস্য গুরু শ্রীপাদ পঙ্কজম তনুমি তৎকথামৃতং তপ্ত জীবন শীতলম। শ্রী শ্রী নিগমানন্দ তত্ত্বামৃত সিন্ধু গ্রন্থটি গ্রন্থাকার আরম্ভ করিতেছেন এইভাবে: শৃণ্বন্তু বিশ্বে অমৃতস্য পুত্রা বেদাহ মেতং পুরুষং মুহন্তম আদিত্য বর্ণং তমস পরস্তাৎ তমেব বিদিতাত্তি মৃত্যুমেতি নান্য পন্থা বিদ্যতে অয়নায়। হে অমৃতের পুত্রগণ, শ্রবণ করো। তমসার পরপারে সেই আদিত্যবর্ণ মহন্ত পুরুষকে জানিয়া আমি মৃত্যুকে অতিক্রম করিয়াছি। তুমিও তাহাকে জানিয়া মৃত্যুকে অতিক্রম করো। এই জ্ঞান ব্যতীত মৃত্যুকে অতিক্রম করিবার আর অন্য পন্থা নাই। জয় গুরু, জয় গুরু। শ্রীমৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী পরমহংসদেব নির্বিকারানন্দ সরস্বতী মহারাজ সদ্গুরুকে এই প্রসঙ্গে লিখিতেছেন: শ্রুতিতে পাই পুরুষহ মানব, সেই অমানব পুরুষ যিনি অমূর্ত, যিনি নিরবয়ব, যিনি কারণ ব্রহ্ম, তিনি যুব দুঃখ কাতর হইয়া নবরূপ ধারণ করেন। তিনি গুরু, তিনি ব্রহ্মের করুণাগণ মূর্তি। মনু বলেন, আচার্য ব্রহ্মণ মূর্তি। ভূমার পরশ যিনি পাইয়াছেন, ভূমা সত্তায় যিনি অধিষ্ঠিত হইয়াছেন, তিনি দিব্য মানব, সন্দেহ নাই। তিনি ব্রাহ্মী স্থিতি লাভ করিয়া ভূমানন্দ তথা ব্রহ্মানন্দ ভোগ করেন। তিনি আত্মক্রীড়, তিনি আত্মরাট। তাহা হইলেও তিনি গুরু নহেন। তাহলে
কিন্তু আরেক শ্রেণীর মহাপুরুষ আছেন, যিনি নির্বিকল্প সমাধিতে ব্রহ্মজ্ঞান লাভ করিয়াও, নিত্য ব্রহ্মানন্দ ভোগ করিয়াও তৃপ্তি পান না। স্বীয় আনন্দকে তুচ্ছ মনে করিয়া জীব জগতের দুঃখ কেমন করিয়া অপনুদিত হইবে, এই চিন্তায় নিমগ্ন থাকেন, অশ্রু ভারাক্রান্ত হন। এই জীব দুঃখ বিগলিত চিত্ত ব্যক্তি সদ্গুরু। নির্বিকল্প সমাধি না হইলে জ্ঞান হয় না, জ্ঞান না হইলে গুরু হওয়া যায় না। কিন্তু নির্বিকল্প সমাধি হইতে কেহ আর ফিরিয়া আসিতে পারেন না। নুনের পুতুল সমুদ্র গেলে গলে যায়। 21 দিন এই অবস্থায় থাকার পর দেহটা ঝরা পাতার মতো কষে যায়। কিন্তু জগৎগুরুর ইচ্ছায় জীব উদ্ধাররূপ কার্যের জন্য তাহার ভুক্তান হয়। তাহাতে জগৎগুরুর আবেশ হয়। এই আবিষ্ট দেহই সদ্গুরু। তাহাতে সেই আদিগুরু আবিষ্ট হইয়া যান। শাস্ত্র বলিতেছেন, সব পূর্বেশামপি গুরু কালন ববচ্ছাদ। এক সময় শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবকে অবতার বলিয়া প্রচার করিতে যাওয়ায় তিনি প্রতিবাদ করিয়া বলিলেন, তোমাদের ঠাকুর অবতার নন, সদ্গুরু। তোমরা এমনই করে অবতার আর সদ্গুরু গুলিয়ে ফেলো। লীলা বা যুগ প্রয়োজন অনুসারে জগৎগুরুর ইচ্ছা যখন মূর্ত হয়ে স্থূলে মানুষরূপে জন্মগ্রহণ করেন, তখনই তাকে অবতার বলা যায়। আর সাধারণ জীব জন্ম জন্মান্তরের কঠোর সাধনায় শেষ জন্মে যখন পূর্ণত্ব পান, তখন তাহার ওই বাসনা কামনা শূন্য শুদ্ধ আধারে জগৎগুরুর যে ইচ্ছা প্রতিফলিত হয়, তাকে সদ্গুরু বলা যায়। আমি সাধারণ মানুষ, অর্থাৎ শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিতেছেন, তিনি সাধারণ মানুষ। পশু পক্ষী কীট পতঙ্গ ইত্যাদি জীবন অতিক্রম করে এই জন্মে ভগবানকে জেনেছি, সত্য লাভ করেছি, ব্রহ্মজ্ঞান হয়েছে। ব্যক্তিত্ব ধ্বংস হওয়ায় আমার ভিতর দিয়ে জগৎগুরুর ইচ্ছাই লীলায়িত হয়ে উঠেছে। তোমরা আমাকে সদ্গুরু বলে জেনে রাখো। সদ্গুরু মানুষ, অবতারও মানুষ। কারণ মানুষ না হলে, মানুষ রূপে জন্মগ্রহণ না করলে মানুষের কোনো উপকার করা যায় না, স্থূলের কোনো কাজ হয় না। অবতার জগৎগুরুর মূর্ত
বিশেষ ইচ্ছা, আর সদ্গুরু তার সাধারণ ইচ্ছা। সাধনা দ্বারা ক্রমোন্নত হতে হতে সাধারণ জীবই সদ্গুরুত্ব লাভ করেন। সদ্গুরু হন কারা? যাদের ব্যক্তিত্ব, জীবত্ব, বৈশিষ্ট্য সব ধ্বংস হয়ে যায়, নিজের কোনো ইচ্ছা থাকে না। জগৎগুরু তাদেরই যন্ত্রস্বরূপ করে জগৎগুরুর কাজ করে থাকেন। সদ্গুরু আর জগৎগুরু মূলত এক। জগৎগুরুর ইচ্ছা যেমন স্থূলে মানুষ রূপে জন্মগ্রহণ করে, অর্থাৎ অবতার হয়ে, তেমনি শুদ্ধ আধারেও প্রতিফলিত হয় সদ্গুরুতে। তাই সদ্গুরু এক হিসাবে বিশেষ ইচ্ছারই অবতার বলা যেতে পারে। তত্ত্বত সদ্গুরু আর অবতারে বিশেষ পার্থক্য নাই। মূলত এক জগৎগুরুর ইচ্ছাই ভিন্ন ভিন্ন রূপে প্রকাশমান, তবে কার্যত উভয়ে কিছু পার্থক্য আছে। অবতার যে সময়ে আসেন, জগতের তখনকার ভাবধারা আমূল পরিবর্তন করে একটা নূতন ভাব প্রবাহ বহিয়ে দেন। অর্থাৎ সব ভাবকে ঢেলে এনে ওই একভাবে জগৎকে পরিচালিত করেন। আর অবতারের প্রচারিত মত পথকে সাধারণের মধ্যে সাধনা দ্বারা প্রতিষ্ঠিত করবার জন্যই জগৎগুরুর উদ্যম। যেভাবেই থাকুক না কেন, তাকে সেই ভাবে রেখে তার সেই ভাবের ভিতর দিয়ে তার জীবনে ওই ভাবধারাকে ফুটিয়ে তোলাই হলো সদ্গুরুর কাজ। অবতার সমষ্টির জন্য, আর সদ্গুরু ব্যষ্টি সমষ্টি উভয়ের জন্যই, বিশেষ করে ব্যষ্টির জন্য। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের জীবনীয় বাণীতে পাওয়া যায়, ব্রহ্ম কার্য ও কারণ ভগবান রূপে প্রকাশিত হয়েছেন। ব্রহ্মই জীব জগৎ রূপে প্রকাশিত হয়েছেন। যখন ব্রহ্মের মধ্যে সৃষ্টি করবার ইচ্ছা জাগল, অর্থাৎ অহং বহুসাং প্রজায়েয় বলে তার বহু হবার ইচ্ছা হলো, তখনই তিনি একভাবে নিজেকে গুরু রূপে, দ্রষ্টা রূপে, সকল বিষয়ের অতীত রূপে স্বতন্ত্র করে রেখে অন্যভাবে জীব জগৎ রূপে পরিণত হলেন। অতএব ব্রহ্মের প্রথম বিকাশী গুরু, তারপর জীবজগৎ। ব্রহ্ম স্বেচ্ছায় জীবজগৎ রূপে ফুটে উঠলেন, কিন্তু একবার জীবজগৎ হয়ে পড়লে আর স্বরূপে ফেরা যাবে না, কারণ তখন স্বরূপ জ্ঞান আবৃত হয়ে যাবে। কাজেই যাতে আবার বহু হয়েও আত্মস্বরূপে ফিরে আসতে পারেন, তার জন্য
প্রথমেই তিনি নিজেকে গুরুরূপে বিকশিত করে স্বতন্ত্রভাবে রেখে দিলেন, নতুবা জীবের যে আর স্বরূপে প্রত্যাবর্তনের কোনো উপায়ই থাকত না। এই বলিয়া শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ একটি গল্প বলিলেন। নদের চাঁদ নামক এক ব্যক্তি যশোর জেলার ইসামতি নদীর তীরে বাস করিত। একদা সে তাহার এক বন্ধুর সহিত কামাখ্যায় গমন করিয়া উভয়ে জাদুবিদ্যা শিক্ষা করিয়া আপন আবাসে ফিরিয়া আসিল। জাদুবিদ্যার বলে মানুষ যে কোনো জন্তুর রূপ ধারণ করিতে পারে। একদিন নদের চাঁদের স্ত্রী নদের চাঁদকে বলিল যে, আমি কখনো কুমির দেখি নাই, আমাকে একবার কুমির রূপ ধারণ করিয়া দেখাও। স্ত্রীর অনুরোধ এড়াইতে না পারিয়া অজ্ঞতা সে রাজি হইল। প্রথমে সে একটা ঘটিতে করিয়া জল লইয়া মন্ত্র পড়িয়া রাখিল এবং স্ত্রীকে বলিল যে, যখন তাহার কুমির দেখার স্বাদ মিটিয়া যাইবে তখন ওই জল পড়া নদের চাঁদের গায়ে অর্থাৎ রূপান্তরিত কুমিরের গায়ে ছিটাইয়া দিলেই আবার নদের চাঁদ মানুষ হইবে, অর্থাৎ সে পূর্বস্বরূপ ফিরিয়া পাইবে। তেমনি ব্রহ্মই জীব হইয়াছেন, আর জীব হইবার পূর্বে যাহাতে আবার পূর্বস্বরূপে ফিরিয়া যাইতে পারেন, সেজন্য নিজেকে গুরুরূপে প্রকাশিত রাখিয়াছেন। এই জল পড়া হাতে লইয়া যাহারা আসেন তাহারাই মানুষ গুরু বা সৎ গুরু। আমি তোমাদের গুরু। ঠাকুর নিগমানন্দ বলিতেছেন, আমি তোমাদের গুরু। আমি জল পড়া হাতে নিয়ে এসেছি। সেই জল পড়া দিয়ে একে একে তোমাদেরকে পূর্বের স্বরূপে পৌঁছাইয়া দেব বলে। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ নির্বিকল্প সমাধি হইতে জগৎগুরুর ইচ্ছায় গুরুরূপে বুত্থিত হইয়াছিলেন। আবার তাহার জ্ঞানী গুরু সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেবের নিকট হইতেও গুরুগিরি করিবার অধিকার প্রাপ্ত হন। তখন স্বামী সচ্চিদানন্দ সরস্বতী পরমহংসদেব নিগমানন্দকে গুরুগিরির ভার দেন, তখন কুম্ভ মেলায় জগৎগুরু শঙ্করাচার্য ও সাধু মণ্ডলীর উপস্থিতিতে এবং তাহাদিকের সমর্থনেই ইহা হইয়াছিল। নিগমানন্দের যোগীগুরু সুমেরু দাসজিও নিগমানন্দ সার্বভৌম গুরু হইবেন বলিয়া আশীর্বাদ করিয়াছিলেন। অধিকন্তু যে মহামায়া জীবের মুখ্য লাভের অন্তরায় স্বরূপ হইয়া জীবকে শিয়া মোহিনী মায়ায় ভুলাইয়া রাখাইয়াছেন, সেই মহামায়া বা মহাশক্তির সহিত চুক্তি করিয়া নিগমানন্দ গুরুগিরি আরম্ভ করেন। প্রাচীনকাল হইতে আধুনিক কাল পর্যন্ত কোনো গুরুকেই মহাশক্তি মহামায়ার সহিত
চুক্তি করিয়া গুরুগিরি করিতে দেখা যায় না। অন্যান্য বহু বৈশিষ্ট্যের কথা বাদ দিলেও ইহাই নিগমানন্দের একটি বিশেষ বৈশিষ্ট্য যে কয়েকটি মূল স্তম্ভের উপর সনাতন ধর্ম প্রতিষ্ঠিত। গুরুবাদরূপ স্তম্ভ তাহাদিকের অন্যতম। গুরুবাদ হিন্দুদিকের মূল ভিত্তি। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ গুরুবাদী ছিলেন। তিনি নিজেকে আঙ্গুল দিয়া দেখাইয়া বলিতেন, গুরু কিন্তু কারণ ব্রহ্ম, আমি দেহে থেকেও ব্রহ্ম। গুরুকরণ ভিন্ন, অধ্যাত্ম জগতে কাহারও প্রবেশাধিকার জন্মে না। গুরুর কৃপা না হইলে ভগবত কৃপাও লাভ করা যায় না। বড় যত কঠোর তপস্যাই করা হোক না কেন, গুরুকরণ না হইলে ভগবানও দর্শন দেন না। ভাগবতে ধ্রুবই তাহার প্রকৃষ্ট প্রমাণ। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, গুরু কৃপা লাভ না করা পর্যন্ত দেব দেবীরাও আমাকে অর্থাৎ নিগমানন্দকে সাহায্য করিতে অগ্রসর হইয়া আসেন নাই। কিন্তু গুরু কৃপা লাভের সঙ্গে সঙ্গেই বিনা আহ্বানে দেবদেবীরা পর্যন্ত আমাকে অশেষ কৃপা করিতে আসিয়াছেন। অন্যান্য মহাপুরুষ দিগের মতো শত সহস্র অমূল্য উপদেশেও ব্রহ্মজ্ঞান লাভ হয় না। অগ্নি প্রভৃতি দেবগণের নিকট হইতে ব্রহ্মজ্ঞানের উপদেশ লাভ করিয়াও সত্যকামের অন্তরে ব্রহ্মজ্ঞান প্রস্ফুটিত হইতেছিল না। কিন্তু যেমন স্বীয় গুরু ঋষি গৌতমের নিকট উপদেশ লাভ করিলেন, অমনি সঙ্গে সঙ্গে তাহার অন্তরে বিদ্যুৎচিকবৎ ব্রহ্মজ্ঞান সমুদ্ভাসিত হইয়া উঠিল। তাই শ্রুতি বলেন, আচার্য দেব বিদিতা বিদ্যা স্বাদিষ্টং প্রাপয়তি। স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ গুরুকরণ করিয়াছিলেন। বুদ্ধ, শঙ্কর, গৌরাঙ্গ কেহই এই নিয়মের ব্যতিক্রম করেন নাই। আদিগুরু নারায়ণ হইতে এই গুরুধারা প্রসূত হইয়া আসিতেছে। গুরু সাক্ষী চেতা কেবল নির্গুণশ্চ। গুরু তত্ত্বাতীত হইয়াও তত্ত্বময়। গুরুই চরম ও পরম তত্ত্ব। পর ব্রহ্ম তিনি, অবর ব্রহ্মও তিনি। যিনি যুগপৎ, পর অবর ব্রহ্ম। ব্যপ্ত চেতনায়ও তিনি, সংহত চেতনায়ও তিনি। গুরু যুগপৎ, কেন্দ্র ও পরিধিতে বর্তমান। গুরু যুগপৎ, ব্রহ্ম, পরমাত্মা ও ভগবান। গুরু সর্বদেবময়। নিখিল দেবদেবতার উৎসস্থল যে ব্রহ্ম, সে ব্রহ্মই তো তিনি। তাই ভাগবতে
শ্রীকৃষ্ণের উক্তিতে উল্লেখিত আছে সর্বদেবময় গুরু। সেই জন্য একমাত্র গুরুর আরাধনা করিলেই সমস্ত দেবদেবীর আরাধনার ফল পাওয়া যায়। গুরু একাধারে মাতা, পিতা, সখা, বন্ধু, সব কিছু। তাই বলা হচ্ছে তমেব মাতা চ পিতা তমেব, তমেব বন্ধুশ্চ সখা তমেব, তমেব বিদ্যা দ্রবিণং তমেব, তমেব সর্বং মম দেবদেব। ব্রহ্মজ্ঞান না হইলে জীবের জীবত্ব গুছে না, মুক্তি মুখ্য লাভ হয় না। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ বলিয়াছেন, ব্রহ্মজ্ঞান লাভ করিতে হইলে হয় কঠোর সন্ন্যাস যুগ, নতুবা ব্রহ্মবিদ গুরুর সেবা। ব্রহ্মবিদ গুরুর সেবা ব্যতীত তৃতীয় পন্থা নাই। তিনি ব্রহ্মবিদ গুরুর সেবার উপর সমধিক গুরুত্ব অর্পণ করিতেন। তিনি আমাদিগকেও, অর্থাৎ স্বামী নির্বিকারানন্দ সরস্বতী বলিতেছেন যে শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ এই স্বামীজীগণকেও ব্রহ্মবিদ গুরুর সেবার পথেই পরিচালিত করিতেছেন। মহাভারতে, পুরাণে প্রভৃতি শাস্ত্র গ্রন্থে উদ্দালক, আরুণী, সত্যকাম, বেদ প্রভৃতি ব্রহ্মচারীদিকের গুরু ভক্তির পরাকাষ্ঠা দেখিয়া আমাদের হৃদয় ভাব উদ্দীপ্ত হইয়া উঠে। গুরু সেবার দ্বারা যে ব্রহ্মজ্ঞান লাভ হয় তাহাতে সর্বশাস্ত্রেরই প্রমাণ আছে। মনু বলিতেছেন, গুরু গতাং বিদ্যাং শুশ্রূষু রসি গচ্ছতি। আর উপনিষদ বলিতেছেন, তদ্বিদ্ধি জ্ঞানার্থং গুরু মেবাবি গচ্ছেত সমিত পাশি সূত্রিয়ং ব্রহ্মনিষ্ঠম। শ্রীমদ্ ভগবদ গীতা বলিতেছেন, তদ্বিদ্ধি প্রণিপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেশকান্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিন। ভগবান শঙ্করাচার্য গুরু সেবার উপর বিশেষ জোর দিয়া বলিয়াছেন, যাবদায়ুস্ত্রয় বন্ধ বেদান্ত গুরুর ঈশ্বর। কিন্তু তাহা হইল জ্ঞান লাভার্থে তিনি বিচারাত জায়তে ভূত, বিচারের উপর বিশ্লেষণের উপর যতটা গুরুত্ব অর্পণ করিয়াছেন, মুক্তি মুখ্য লাভের জন্য গুরু সেবার প্রয়োজনীয়তার উপর ততটা জোর দেন নাই। কিন্তু ঠাকুর শ্রী শ্রী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেব এর ব্যতিক্রম। তিনি বলিয়াছেন, সেবা সহায়ে চিত্তশুদ্ধি বা গুরুকে ভালোবেসে হৃদয়ের দুয়ার খুললে তবেই ব্রহ্মজ্ঞান কি ভগবানকে পাওয়া যায়। তাই শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ তার শিষ্য ভক্তগণের নিকট ভালোবাসার কাঙ্গাল। ত্রিলোক অধিপতি শিব যেমন মাতা অন্নপূর্ণার নিকট প্রেমবাঞ্ছা করিয়াছিলেন, শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দ তদ্রূপ
তার শিষ্যভক্তগণের নিকট ভালোবাসা চাইয়াছেন। তিনি বলতেছেন, সাধন ভজন করে আর কি করবি তোরা, তোরা আমাকে একটু ভালোবাস। শ্রী শ্রী ঠাকুর নিগমানন্দের উপদেশ বাণীর বৈশিষ্ট্যই এই যে নিত্যানিত্য বস্তু বিবেক, ইহা মূত্র ফল ভোগ বিরাগ প্রভৃতি সাধন চতুষ্টয় সমন্বিত জ্ঞান পথে, বিশ্লেষণ পথে না গিয়ে গুরুকে ভালোবাসিয়া জ্ঞান অর্জন করা যায়। গুরু সেবা বা গুরুর প্রতি ভালোবাসায় ব্রহ্মজ্ঞান বা ব্রহ্মনির্বাণ লাভ হইতে পারে। জয় গুরু, জয় গুরু, জয় গুরু। ওং যদস্করং পরিভ্রষ্টং মাত্রাহীনং চ যদ্ভবেৎ তৎসর্বং ক্ষম্যতাং দেব প্রসীদ পরমেশ্বর। সর্বে ভবন্তু সুখিনঃ, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু মা কশ্চিৎ দুঃখভাগ ভবেৎ। ওং শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ।